ভাই দোস্ত হুজুর গো, তাহলে যে কথা বলতেছিলাম সেটা হলো এই যে কিছু ভণ্ড আছে, সকলকে ভণ্ড বলি না, আল্লাহ তাআলা জিকির করতেছে, আল্লাহু আল্লাহু জিকির করতেছে, চলো এটা করো। আল্লাহু জিকির বাদ দেওয়ার পরে আবার চালু করে দিচ্ছে হোয়াট ইজ দিস? আল্লাহ তাআলার জিকির করো, তোমার কলব যদি করতে চাও, মনের ময়লাকে যদি দূর করতে চাও, তাহলে আল্লাহ তাআলার জিকির প্রয়োজন আছে। আল্লাহ তাআলার জিকির প্রয়োজন আছে। এটার মনে এটা নয় তুমি কিচ্ছা কাহিনী দিয়ে জিকির করবা আর মানুষদেরকে শোনাইতে থাকবে, এটা মুসলমান কখনো সহ্য করবে না। নিজেকে কি মনে করো? আশেকে রাসূল দাবি করো। এই সমস্ত বদমাইশদের কারণে আজকে আমাদের ইসলামের কতটা পরিমাণ ক্ষতি হয়। আবার এক বিয়াদব বের হয়েছে দেখলাম, বলে নাকি আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ তিনি নাকি তার মায়ের পেটের ভিতরে সেহরি খেয়েছেন। কত বড় একটা বাটপার হইলেই কথা বলে। আল্লাহ তাআলা সকলকে নাকি আমল করার তৌফিক দান করুক। ভাই দোস্ত হুজুর্গ, যে কথা বলতেছিলাম, আপনার কলবের ময়লা যদি পরিষ্কার করতে চান তাহলে আপনাকে জিকির করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলার নাম এত মহাব্বতের নাম, আল্লাহর নাম দিয়া দিয়া জিকির করো। এ আবার কেমন জিকির রে বাবা, বুঝে আসে না আমার। আল্লাহ তাআলা নেক আমল করার সকলকে তৌফিক দান করো।